আজ তোমাদেরকে আজ আমরা আলোচনা করব অটোমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড পিএলসি চ্যাপ্টার 3 ইলেকট্রোম্যাগনেটিক রিলের তুলনা সলিড স্টেট রিলে সমূহের সুবিধা এবং অসুবিধা। আমরা একটু দেখি সলিড স্টেট রিলের সুবিধা কি। এটা প্রথমত দীর্ঘ জীবনকাল, অর্থাৎ সলিড স্টেট রিলেগুলার এটার কোনো ম্যাগনেটিক কোনো পার্ট না থাকা, ম্যাগনেটিক কোনো কন্ট্যাক্ট না থাকা এই রিলেগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয়। সলিড স্টেটের রিলের তুলনা সলিড স্টেট রিলেগুলো দীর্ঘস্থায়ী হয়। দ্রুত সুইচিং গতি, যেহেতু সলিড স্টেট রিলে কোনো ম্যাগনেটিক পার্ট থাকে না, তাই এই রিলেগুলো খুব দ্রুত সুইচিং করতে পারে। সলিড স্টেট রিলের তুলনা কয়েক হাজার গুণ দ্রুত সুইচিং করতে, শব্দ কম। সলিড স্টেট রিলে কোনো ম্যাগনেটিক অংশ না থাকায়, ম্যাগনেটিক কন্ট্যাক্ট না থাকায় এসব রিলে সুইচিং এর সময় শব্দ খুবই কম হয় না বললেই চলে। শক এবং কম্পন প্রতিরোধী, এই রিলেগুলা বাহ্যিক যে শক বা কম্পন এগুলোর থেকে প্রভাবমুক্ত থাকে। অপটিক্যাল আইসোলেশন, সলিড স্টেট রিলেগুলার ইনপুট এবং আউটপুট আইসোলেশন থাকে, তাই এদের ইনপুট এবং আউটপুটের মধ্যে আইসোলেশন থাকার কারণে আমার যন্ত্রপাতি ক্ষতি হতে রক্ষা পায়। কিছু অসুবিধা, সলিড স্টেটের কতগুলো সুবিধা থাকার সত্ত্বেও এর কিছু অসুবিধা আছে। এক হলো তাপ উৎপন্ন, এটা দীর্ঘস্থান ব্যবহার করলে এই ডিভাইসটা তাপ অনেক হিট হয়ে যায়, মানে বেশি তাপ উৎপন্ন করে। খরচের দিকে ইলেকট্রোম্যাগনেটিক রিলের তুলনায় সলিড স্টেট রিলে খরচ কয়েক গুণ বেশি হয়, অনেক বেশি হয়ে থাকে। লিকেজ কারেন্ট, যেহেতু সলিড স্টেট রিলে একটা সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস, তাই এর বিপরীত দিক থেকে সামান্য পরিমাণ কিছু লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। নিম্নমানের সর্বোচ্চ কারেন্ট রেটিং, সলিড স্টেট রিলেগুলার সাধারণত ম্যাগনেট তুলনায় নিম্নমানের কারেন্ট রেটিং হয়ে থাকে। উচ্চ ভোল্টেজে আমরা বেশি কারেন্ট এবং উচ্চ ভোল্টেজে আমরা সলিড স্টেট রিলে ব্যবহার করতে পারবো না। তাহলে এই ছিল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রিলের তুলনায় সলিড স্টেট রিলের কিছু সুবিধা, কিছু অসুবিধা। তোমরা একটু বাসায় একটু আরো ভালো করে প্র্যাকটিস করবা। এই ছিল আমাদের প্রশ্ন।